সম্প্রতি বন্যায় বিপর্যস্ত রাজ্যের মানুষ বাড়িঘর ছাড়া হয়েছে। তাদের গবাদি পশু মূল্যবান জিনিস হারিয়েছে, কিন্তু কেন্দ্রীয় সরকার এ ধরনের বিপর্যয়কে এখনো জাতীয় বিপর্যয় ঘোষণা করেনি। একটি পয়সা কেন্দ্রীয় সরকার রাজ্যের জন্য পাঠায়নি। 40 কোটি টাকার যে গল্প শুনানি হয়েছে, আসলে এটা স্টেট ডিজাস্টার ফান্ডের টাকা। এইটা রাজ্যের জন্য বরাদ্দ থাকে। প্রতি বছর রাজ্যকে এই ফান্ড দিয়ে থাকে কেন্দ্রীয় সরকার। এই টাকাই রাজ্য সরকারকে অগ্রিম পাঠানো হয়েছে, কিন্তু বন্যার ক্ষয়ক্ষতির জন্য যে প্যাকেজ দাবি করা হয়েছে, 1 টাকাও পাঠায়নি কেন্দ্রীয় সরকার। ত্রিপুরা রাজ্যে এত ক্ষয়ক্ষতি, এত মানুষের মৃত্যু হলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 1 সেকেন্ড রাজ্যের মানুষের জন্য সময় দেননি। দুঃখ প্রকাশ ও উদ্বেগ প্রকাশ করেননি বলে অভিযোগের সুর চড়ালেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। বিলোনিয়া সফরে এসে ব্লক কংগ্রেস সভাপতির বাসভবনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই অভিযোগ তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি আরও বলেন, রাজ্যে আইনশৃঙ্খলা অবনতির পেছনে শাসক দলের একটা বড় অংশ ভূমিকা রয়েছে। বিধবা মহিলা থেকে শুরু করে শিশুদের সুরক্ষার ক্ষেত্রে আরক্ষা প্রশাসনের গাফিলতি রয়েছে। অন্যায়, অবিচার, নির্যাতন, অত্যাচার যেখানে সংঘটিত হচ্ছে, মামলা দিলেও শাসক দলের অঙ্গুলি হেলনে মামলা গ্রহণ করতে চাইছে না পুলিশ। বিরোধীদের মিথ্যে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এই বিষয়ে পুলিশ আধিকারিকদের সাথে কথা বলেও কোনো পদক্ষেপ বা উদ্যোগ নেই। নারী নির্যাতন, মহিলাদের ধর্ষণ, খুন, শ্লীলতাহানি, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আগামী 23 সেপ্টেম্বর পুলিশের মহানির্দেশক অফিস ঘেরাও কর্মসূচি করবে বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত দক্ষিণ জেলা পরিদর্শনে আসেন প্রদেশ কংগ্রেস সভাপতি। বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করার পর বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাথে কথা বলার পর ত্রাণ সামগ্রী তুলে দেন। এরপর বাইক দুর্ঘটনায় আহত বিলোনিয়া ব্লক কংগ্রেস সভাপতি দেবাশিস মজুমদারের বাসভবনে আসেন প্রদেশ কংগ্রেস সভাপতি। পক্ষ থেকে 23 সেপ্টেম্বর আমাদের রাজ্যের যে পুলিশের মুখ্য নির্দেশক, ওনার অফিস ঘেরাও করার একটা কর্মসূচি আমরা ঘোষণা করেছি। আমরা বাধ্য হয়ে রাজ্যের সার্বিক পরিস্থিতির অবনমন, বিশেষ করে আইন শৃঙ্খলা, নারী নির্যাতন, রোজকার ঘটনা, মহিলাদের ধর্ষণ, খুন, শ্লীলতাহানি, এমনকি এই রাজ্যে বিধবা মহিলা থেকে শুরু করে শিশুরাও তাদের আজকে নারী সুরক্ষার ক্ষেত্রে আরক্ষা প্রশাসনের বিরাট ধরনের গাফিলতি আমরা লক্ষ্য করলাম। যে রাজ্য জুড়ে আইন শৃঙ্খলার অবনতির পেছনে শাসক দলের একটা বড় সক্রিয় ভূমিকা। অন্যায়, অবিচার, নির্যাতন, অত্যাচার যেখানেই সংগঠিত হচ্ছে, বিরোধী দলের পক্ষ থেকে যেমন প্রতিবাদের সোচ্চার হওয়া এবং থানায় গিয়ে মামলা করা, থানাগুলি মামলা গ্রহণ করতে তারা অপরাধ। শাসক দলের অঙ্গুলি হেলনে প্রথমত তারা মামলা গ্রহণ করতে চায় না, মামলা নিলেও আইনি পদক্ষেপ তারা নিতে ওই শাসক দলীয় নেতৃত্বের নির্দেশের অপেক্ষায় থাকে। বহু জায়গায় মিথ্যা মামলা দিয়ে এই পঞ্চায়েত নির্বাচনের আগে বা পরে বিগত বেশ কিছুদিন ধরে এই রাজ্যে দেখা যাচ্ছে বিরোধী দলের নেতা কর্মীদের হয়রানি করা হচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমরা বিভিন্ন সময়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেছি, কিন্তু ডিজিপি থেকে শুরু করে জেলা পর্যায়ে পুলিশ আধিকারিকরা তারা এই বিষয়ে কোনো উদ্যোগ নেই, পদক্ষেপ নেই। বাধ্য হয়ে প্রদেশ কংগ্রেস এই পরিস্থিতির মোকাবেলা করার জন্য, প্রতিবাদ সামিল হওয়ার জন্য 23 সেপ্টেম্বর ডিজি অফিস ঘেরাওয়ের কর্মসূচি হাতে নিয়েছে। আমি রাজ্যের সমস্ত গণতন্ত্রপ্রিয় মানুষ যারা সংবিধানকে রক্ষা করার জন্য সারা দেশব্যাপী মল্লিকার্জুন খার্গেজি, রাহুলজির নেতৃত্বে আজকে ভারত ন্যায় জুড়ো, ভারত জুড়ো যাত্রার মাধ্যমে নিজেদেরকে নানাভাবে আজকে যুক্ত করছেন। আমাদের রাজ্যেও একটা বিরাট উৎসাহ উদ্দীপনা এই ভারত জুড়ো যাত্রা, ভারত জুড়ো ন্যায় যাত্রার মাধ্যমে আমরা পরিলক্ষিত করেছি। এই কর্মসূচিতে তাদেরকে সামিল হয়ে প্রতিবাদে মুখর হওয়ার জন্য আজকে